ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল হবে, যখন নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেছিল মেহরাবের ভিতরে, ওই মেহরাবের ভিতরে আগে থেকে আবু লুলু নামক লুকাইয়া ছিল ওমরকে হত্যা করবে। যখন নামাজে দাঁড়ায় গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইখানে ছুরি দিয়ে আঘাত করছে কতগুলা। যখন রক্তে ভাইসা যাইতেছিল ওমর তখনও নামাজ ছাড়ে নাই। ও যুবক, আর তুমি আর আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো না। কোন দুনিয়ার পাগল হইছো? কেন আবার মাওলা পাঠাইছে? কি করতেছো আর কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইও। কথা বলেন ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তে সব বাইসা যাইতেছে, দাঁড়াইয়া থাকতে পারে না। তখন ওই আবু লুলু নামক ব্যক্তি আঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া নামাজে থাকতে পারে না। তার পিছনেই কাতারে ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফকে টান দিয়া সামনের কাতারে দিয়া পরে এবার নামাজের কাতারের পাশে গিয়া বসছে। বইসে এখন রক্তে সব বাইসা যাইতেছে। ওমর তাকাইয়া দেখে সাহাবীরা নামাজ ছাইরা ওমরকে ধরবে, এই অবস্থা। ওমর তখন ডাক দিয়া বলে, আব্দুর রহমান, নামাজ আগে শেষ করবা, তারপরে আমারে ধরতে আসবি। যদি আমার জীবন চলিয়াও যায় তারপরও নামাজ ছাইরা আমারে ধরতে আসবা না। সর্বপ্রথম আমি কোরআনের একটা আয়াত পড়ছি, 19 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠা। শুরুতেই লেখা খুইলা দেখেন, আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলে, যারা তওবার মতো তওবা করবা, নেক আমল যদি বাড়াইতে পারো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি মাওলা তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। তওবা করিয়া আজকে এই মজলিস থেকে যাবেন, জীবনে গুনার কাজ করবেন না, নেক কাজ ছাড়বেন না। কারা কারা পারবেন আবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। বলে না আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলে, আমি তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করব। শুধু তাই নয়, আল্লাহ বলে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইউবাদদিল মানে পরিবর্তন করা। আল্লাহ পাক বলে, আমি তোমার গুনাহ খাতাগুলি মাফ করব। শুধু তাই নয়, আমি তোমার গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই আয়াতটা নাজিল হইছে, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার ভিতরে সমস্ত নবীদের পরে উত্তম কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইয়াও সে এখন চিন্তা করে, আমার মাওলা যদি গুনাহগুলারে নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে আমি আবু বকরের চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। আল্লাহু আকবার। 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি নেকের পাগল হয়, ও আমার মাদারীপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনে, ও আমার ধনী ভাই, আমার গরিব ভাই, ও রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, তোমার আমার কি অবস্থা হবে? কোন দুনিয়ার পাগল হইছো? কার মায়ায় পড়ছো? সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল ছিল। তুমি আমি আজকে কোন দলের পাগল হইছো? কোন নেতার পাগল হইছো? পাগল হইলে আমার নবীর পাগল হও, আমার মাওলার পাগল হও। কথা বলেন ঠিক না বেঠি? আমার মাওলার নিয়ে কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? ভাইরা, আবু বকর চিন্তা করে, আমার সে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মাথা আনার জন্য গেছিল, ইসলাম গ্রহণ করছে আবু বকরের পরে, ঠিক কিনা? সুতরাং ওমরের আমল নামায় গুনাহ বেশি। আবু বকর চিন্তা করে, ওমরের আমল নামায় বেশি গুনাহ, আর বেশি গুনাহ যদি আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে আমার সে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই পোলাপানগুলো খালি আড়েকা রকমের, তোমরা বইলে পাও, নাইলে মারামারি করবা না, সবাই বসো, নাইলে ওদিকে যাইয়া বিড়ি খাওয়ার রস শুনবা।
সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মেয়ে মানুষ একটা, তুমি ওই বাইরে যাও, মহিলা প্যান্ডেলে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন আপনারা? ভালো লাগে নাকি শেষ করুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখন চিন্তা করে আমার চেয়ে ওমরের নেকি বেশি হয়ে যাবে, আমি আবু বকর এইটা মানতে পারবো না। এবার ওমরের কাছে আবু বকর গেছে, গিয়া বলতেছে ভাই ওমর, তোমার নেকের সাথে আমি আবু বকরের নেকি পরিবর্তন করতে চাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আবু বকর, আপনার সব নেকি আমারে দেওয়া লাগবে না, লাগবে না, আমি ওমরের সব নেকি আপনারে দিয়ে দিব, আপনি আবু বকরের এক রাত্র নেকি আমারে দিলি যথেষ্ট। সুবহানাল্লাহ। সেই রাত্র কোন রাত্র নেকি? ওই যে আল্লাহ রসুলের সাথে হিজরত করছে মক্কা থেকে মদিনায়। কোথায়? আল্লাহ রসুল 6 মাস আগে জানাই দিছে আবু বকর আপনি আমার সাথে হিজরত করবেন মদিনায়। আল্লাহ রসুল 6 মাস পরে আবু বকরের ঘরের দরজায় গিয়া রাত্রবেলা নাড়া দিছে আবু বকর, সাথে সাথে দরজা খুইলা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়া বলে আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দিয়া বলে ও নবী, আপনি দুজাহানের বাদশাহ, আপনি নবী আইসা আমারে ডাক দিবেন, আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি আপনি নবী কষ্ট পাইবেন না। না, আমি এইটা মানতে পারবো না। আপনার তো এতিম নবী, আপনার মা নাই, আপনার বাবা নাই, ওই মক্কার মানুষগুলো আপনারে মক্কায় থাকতে দেয় নাই, আপনার সারা জীবন কান্নার কান্না সব উম্মতের জন্য। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার নবীর জীবনের সব কান্না আপনার আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী ইন্তেকালের সময়ও আপনারে আমারে বলে নাই, যেই নবী ইন্তেকালের সময়ও আপনারে আমারে বলে না, আজকে সেই নবীরে ভুইলা কোথায় রইলা রে বাবা? নবীর যখন ইন্তেকাল হবে, মালাকুল মাউত যখন আজরাইল সালাতু ওয়াসসালাম নবীর ঘরের দরজায় এসে নক করছে জান কবজ করার জন্য, দরজার ভিতর থেকে ফাতেমা ডাক দিয়া বলে বাহিরে কে? আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ, তোমার কি প্রয়োজন? আমি ফাতেমার কাছে বইলা যাও। বাহির থেকে বলতেছে না, তোমার কাছে বললে হবে না, আমাকে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ফাতেমা তো জানে না দরজার বাহিরে কে, আবার ডাক দিয়া বলে না, আমার বাবা অসুস্থ, তোমার কি প্রয়োজন? আমার কাছে বইলা যাও। মালাকুল মউত ডাক দিয়া বলে ফাতেমা, তোমার কাছে বললে হবে না, হবে না, আমাকে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ভাইরা, মালাকুল মউত কারো দরজায় যাইতে কি অনুমতি লাগে? প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না। মা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়, দাদা ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়, স্বামী ঘুমাইয়া রয়েছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার মালাকুল মউত 2-3 বার বলার পরেও ফাতেমার কথা মালাকুল মউত শোনে না। এবার ফাতেমা দরজা না খুইলা আব্বারে গিয়া ডাক দিয়া বলে নবীকে, আব্বা যান, দরজার বাহিরে কে জানো আসছে? দুনিয়ার কার এত বড় সাহস? আমি ফাতেমা 2-3 বার নিষেধ করার পরেও মা শোনে না, বলে আপনার সাথে নাকি দেখা করবে। আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা, দরজার বাহিরে যে আসছে দুনিয়ার আর কেউ না, দরজার বাহিরে যে আসছে মালাকুল মউত আজরাইল। ফাতেমা এবার কান্দে আর ডাক দিয়া বলে বাবা, মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসছে? আপনারে নাম কি আমারে? আল্লাহ রসুল বলে ফাতেমা, মালাকুল মউত আমাকে নেওয়ার জন্য আসছে। মেয়েরা বাবারে বেশি ভালোবাসে, আল্লাহ রসুল বলে বাবারাও মেয়েরে বেশি ভালোবাসে। ফাতেমা এখন কান্দে আর ডাক দিয়া বলে আব্বা যান, মালাকুল মউত যদি আপনারে নিয়ে যায় আমি ফাতেমা কেমনে থাকবো?
আল্লাহ রসুল বলে ফাতেমা টেনশন করিও না, 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে। ফাতেমা এখন আরো কান্দে, বুঝতে বাকি নাই 6 মাস পরে আমি ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হইয়া যাও। আল্লাহু আকবার। এখন মালাকুল মউত আসছে, আল্লাহ রসুলের জান কবজ করবে, জান কবজ করবে। ও আমার মাদারীপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো, কার পাগল হইছো, একটু দিলের কান লাগাইয়া শোনো। নবীর জান কবজ করার সময় তোমারে আমারে বলে না। আজকে সেই নবীরে ভুইলা কোথায় রইছো? কোন বাবার পাগল হইছো, কোন মাইজ বান্ডারের পাগল হইছো, কোন দলের পাগল হইছো, কোন আদ্রসী চন্দ্রপাড়ার পাগল হইছো? আমার নবীর পাগল হও, আমার নবীর পাগল হও। নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই, আর তুমি আমি কোন দলের পাগল হইলাম রে বাবা। নবী যখন জান কবজ করবে, মালাকুল বুকের উপরে হাত রাখছে, হাত। আমার নবী তখন ডাক দিয়া বলে, আজরাইল তুমি আমার জান কবজ করবা, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়া আল্লাহ রসুলের কাছে ঢুকছে। জিবরাইলের চোখে পানি। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, ভাই জিবরাইল তোমার চোখে পানি কেন, তোমার চোখে পানি কেন? জিবরাইল ডাক দিয়া বলে, ও নবী, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন, আজকে আপনার শেষ দিন। আমি ওহী নিয়ে আপনার কত কাছে চলে আসতাম, আপনার কত নিকটবর্তী হইতাম, আজকে আপনি চইলা যাবেন, আমি জিবরাইল আর কোনোদিন আসবো না, এই জন্য কান্দি। জিবরাইল বলে, ও নবী আপনার চোখে কেন পানি? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল মালাকুল মউত আমার জান কবজ করার জন্য আসছে, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। জিবরাইল বলে, আপনার কি প্রশ্ন বাকি? ও যুবক খেয়াল কইরা শোনো, আমার নবী ডাক দিয়া বলছে, জিবরাইল আমার ইন্তেকালের পর আমার সরল সোজা উম্মত গুলা রেখে দেখা রাখবে। যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই, আজকে সেই নবীরে বইলা কোথায় রয়েছে? নবীর সুন্নত অনুযায়ী চলো না, নবীর আদেশ নিষেধ মানো না, আমার নবীর সুন্নত অনুযায়ী চলো না। আমার জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর কাছে ও দয়ার মালিক, আপনার হাবিব জান কবজ করার অনুমতি দেয় না, তার একটা প্রশ্ন নাকি এখনো বাকি আছে? বাকি। আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা সব জানে, তারপরেও জিজ্ঞেস করে, জিবরাইল কি প্রশ্ন বাকি? জিবরাইল বলে, তার আসার পরে উম্মতকে গিয়ে দেখা রাখবে। নবী ইন্তেকালের সময় হাসাইন হুসাইনের কথাও বলে না, কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, বলে, ইয়া উম্মতি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? ও যুবক, আজকে সেই নবীরে ভুইলা কার আদর্শ বাস্তবায়ন করো? আমার মাওলা ডাক দিয়া বলে, জিবরাইল যাও, তুমি আমার বন্ধুকে গিয়া জানাইয়া দাও, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহা। আমার বন্ধু আসার পরে স্বয়ং তার উম্মতকে আমি মাওলা নিজেই দেখা রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সুন্নাত অনুযায়ী চইলা আমার মাওলার হুকুম মাইনা কবরে যাব, কারা কারা পারবেন? আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ায় বসে আমারে ডাক দিবা একবার, আমি মাওলা তোমার ডাকে সাথে সাথে সারা দিব 70 বার। সুবহানাল্লাহ। সেই আবু বকর কেমন ছিল? আল্লাহ রসুল ঘরের দরজায় নাড়া দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুইলা দিছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলে, আবু বকর আপনি কি ঘুমান না? বলে, নবী না না না, আমি ঘুমাই না, আপনি আইসে আমারে ডাক দিবেন, এই জন্য আমি 6 মাসের ভিতরে একদিন বিছানায় পিঠ লাগাই না। তারা নবীরে কেমন ভালোবাসেন? বলে, নবী না না, শুধু আমি ঘুমাই না তা না, ওই যে সফরে যাওয়ার জন্য উট রাখছি, তাকাইয়া দেখেন উট দুইটাও দাঁড়াইয়া রইছে, ঘুমায় না। সুবহানাল্লাহ। নবী চোখের পানি চাইরা ডাক দিয়া বলে, আবু বকর বিনিময় দেওয়ার মতো আমার কিছু নাই নাই, আমি মাওলার কাছে দোয়া করি, আল্লাহ
আমি আবু বকরের উপরে রাজি হইয়া গেলাম, তুমিও আবু বকরের উপরে রাজি হইয়াছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুলকে নিয়ে ওই মদিনার পথে আবু বকর রওনা করছে। যাইতে যাইতে যখন আল্লাহ রসুল বিশ্রামের প্রয়োজন, গুহার ভিতরে যখন আশ্রয় নিবে, ভাইরা আপনারা ঘটনা সবাই জানেন, আমি ওই রাত্রটা বোঝানোর জন্য ঘটনা টানতেছি। আল্লাহ রসুল যখন গুহার ভিতরে আশ্রয় নিবে, ও আমার যুবক ভাই আবু বকর এখন বলতেছে, ও নবী আপনি বাহিরে দাঁড়ান, পাহাড়িয়া গুহা, আমি একটু গুহার ভিতরে যাইয়া দেখি গুহার ভিতরে কোনো সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর বলে, আমি কি আগে পরিষ্কার কইরা আসি? ও নবী, যদি কোনো সাপ বিচ্ছু বিষাক্ত প্রাণী থাকে আগে আমি আবু বকরকে ধ্বংসন করবে, আমি আবু বকর থাকতে আপনার নবীর গায়ে আঘাত লাগতে দিব না। আবু বকর গিয়া পরিষ্কার কইরা এবার ভিতরে আইসার বাহিরে আইসা নবীরে বলে, নবী এবার ভিতরে চলেন। ওই গুহার ভিতরে আবু বকর যখন দেখে অনেকগুলা গর্ত ছিল, গর্ত ছিদ্র ছিল, আবু বকর চাদর সিরিয়া সিরিয়া ওই গর্তগুলা আটকাইছে। 3-4টা গর্ত আর আটকাইতে পারে না, চাদর শেষ হইয়া গেছে। আল্লাহ রসুল আর দাঁড়াইয়ে থাকতে বলে না, বলে আবু বকর আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। আবু বকর এবং গুহার ভিতরে বসছে। আল্লাহ রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে মাথা দিয়ে শুইয়া রইছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর এখন তাকাইয়া দেখে 3-4টা গর্ত আটকাইতে পারে না। ওই গর্তের ভিতরে আগে থেকে একটা সাপ ছিল, সাপ, যেই সাপ আমার নবীর সাথে দেখা করবে। ওই গর্তের ভিতরে সাপ উঠতে পারে না আবু বকরের কারণে। আবু বকর এখন চিন্তা করে, ওই গর্তের ভিতর থেকে যদি কোনো বিষাক্ত প্রাণী উঠে আমার নবীর আঘাত করে, না না, আমি আবু বকর থাকতে এটা আমি হইতে দিব না। আবু বকর এখন ওই গর্তের ভিতরে পাও দিয়া বইসা রইছে। ওই গর্তের ভিতরে সাপ এবার উঠতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে আঘাত করছে, আঘাত। আবু বকরের এখন আঘাতের কারণে চোখের পানি বাইয়া বাইয়া পড়ে। আল্লাহ রসুল ঘুম থেকে সজাগ হইয়া গেছে, ডাক দিয়ে বলে, আবু বকর আপনার কি বাড়ির কথা মনে পড়ছে? বলে নবী না না। বলে আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে? বলে নবী না না। বলে তাহলে কি হয়েছে? বলে আমার সাপে আঘাত করছে, এই জন্য আমি কান্দি। আমার নবী সাথে সাথে লালা লাগাইয়া দিছে। আল্লাহ রসুলের লালা লাগাইয়া দেওয়া মাত্র সাথে সাথে আবু বকর সুস্থ হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর আপনার কি মনে পড়ছে? আবু বকর বলে, নবী আমি যেই দিন থেকে আপনার উপর ঈমান আনছি, আমার মাওলার উপর ঈমান আনছি, সেই দিন থেকে আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন তো দূরের কথা, আমার জীবনের চাইতো নবী আপনারে আমি বেশি ভালোবাসি। আর নবী হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, এমনকি তোমার জীবনের চাইতো যতক্ষণ পর্যন্ত আমি নবীরে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রসুল এবার ডাক দিয়া বলে, আবু বকর আপনি আমার এতক্ষণ কেন বলেন না আমি লালা লাগাইয়া দিলে আপনি তাড়াতাড়ি সুস্থ হইয়া যাইতেন? এবার আবু বকর ডাক দিয়া বলে, আপনি নবী, দুজাহানের বাদশা আপনারে না বানাইলে দুনিয়াই হইতো না। আর আপনি দুজাহানের বাদশা আমার রানের উপরে ঘুমাইয়া রইছেন, আর আমি আপনারে ডিস্টার্ব করব? নবী না না। আমার আবু বকরের কলিজাও যদি ফাটিয়া যায় তারপরেও নবী আপনার ঘুমে আমি ডিস্টার্ব করব না। ওই রানের উপরে ঘুমাইয়া রইছে, আল্লাহ রসুলের চেহারার দিকে আবু বকর তাকাইয়া রইছে। ওই এক রাত্র নেকি। এবার ওমর বলতে আছে, আবু বকর মনে আছে কিনা? বলে আমার সব নেকি আমি আপনারে দিয়া দিব। আবু বকর আপনার এক রাত্র নেকি আমারে দিলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর এখন চিন্তা করে, আমি ওমরকে দিতে চাইলাম সব নেকি, আর ওমর বলতে আছে এক রাত্র নেকি দিলেই যথেষ্ট। সে আবু বকর কেমন ছিল? আবু বকর ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাহাবায়ে কেরাম তারা নেকের প্রতিযোগিতা দিছে। কথা বলেন ঠিক কিনা?
আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেই। আবু বকর 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে, তারপরেও নামাজের জন্য পাগল ছিল কি ছিল না? মসজিদে নববীর ভিতরে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আবু বকর, চোখের পানি ছাড়ে আর কুরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী হুজরার ভিতরে বৈশা শুনে কে যেন মসজিদের ভিতরে কান্দে। আল্লাহ রসুল ঘুম থেকে আইসা দেখে মসজিদের ভিতরে কান্দে দুনিয়ার আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর। নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে, চোখ দিয়ে পানি পড়ে। নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন কান্না করেন? আপনি তো জান্নাতে সার্টিফিকেট পাইছেন। আবু বকর ডাক দিয়া বলে, ও নবী, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা করছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা কিয়ামতের দিন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা তোমরা আলাদা হইয়া যাও, আমার নেককার বান্দা বান্দীদের থেকে তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি যদি কিয়ামতের ময়দানে নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি অবস্থা হবে? 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে। ইন্তেকালের সময়ও নামাজ ছাড়ে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন ইন্তেকাল হবে, যখন নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেছিল মেহরাবের ভিতরে, ওই মেহরাবের ভিতরে আগে থেকে আবু লুলু নামক লুকাইয়া ছিল ওমরকে হত্যা করবে। যখন নামাজে দাঁড়ায় গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইখানে ছুরি দিয়ে আঘাত করছে কতগুলা। যখন রক্তে ভাইসা যাইতেছিল, ওমর তখনও নামাজ ছাড়ে নাই। ও যুবক, আর তুমি আর আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো না। কোন দুনিয়ার পাগল হইছো? কেন আবার মাওলা পাঠাইছে? কি করতেছো আর কি নিয়ে আমার মাওলার কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইও। কথা বলেন ঠিক কি না? নামাজ পইরা নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না? রাজি আছি না নাই? কারা কারা 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, একটু জোরে ডাক দেন দিল থেকে, আল্লাহ। আমার মাওলা আমার ভাইদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তে সব বাইসা যাইতেছে, দাঁড়াইয়া থাকতে পারে না। তখন ওই আবু লুলু নামক ব্যক্তি আঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া নামাজে থাকতে পারে না। তার পিছনে কাতারে ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফকে টান দিয়া সামনের কাতারে দিয়া পরে এবার নামাজের কাতারের পাশে গিয়া বসছে। বইসা এখন রক্তে সব বাইসা যাইতেছে। ওমর তাকাইয়া দেখে সাহাবীরা নামাজ ছাইরা ওমরকে ধরবে, এই অবস্থা। ওমর তখন ডাক দিয়া বলে, আব্দুর রহমান, নামাজ আগে শেষ করবা, তারপরে আমারে ধরতে আসবি। যদি আমার জীবন চলিয়াও যায়, তারপরও নামাজ ছাইরা আমারে ধরতে আসবা না। সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল, নেকের পাগল ছিল। ওমর আবু বকর 2 জনে তারা নেকের প্রতিযোগিতা দিছে, কার সে কে বেশি নেক কাজ করতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা আবু বকর ঘুইরা 2 জনে দেখতো কোন বাড়ি গিয়া কোন মহিলার কোন মা বোনের কি লাগবে, কার বাড়ি খাবার লাগবে কিনা। একজন বিধবা মহিলা ছিল, ওই বিধবার মহিলার আর কেউ ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন সকালবেলা ফজরের নামাজ পড়া গেছে, বলে, মহিলা, মা আপনার কি লাগবে, আমি একটু আপনার উপকার কইরা নেক কাজ কইরা দিই। বলে, আমার পানি লাগবে। বলে, আপনার পাত্রটা দেন, আমি পানি আইনা দেই। ওই মহিলা ডাক দিয়া বলে, ওমর, আমার পানি লাগবে, কিন্তু তোমার একটু আগে আইসা কে যেন আমারে পানি দিয়া গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন চিন্তা করে, আমি আজকে এই মায়ের পানি দেওয়ার জন্য আসলাম, ফজরের পরে পানি দিতে পারি নাই। আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আগে আইসা পানি দিয়ে যাব। নেকের জন্য পাগল ছিল, তাহাজ্জুদ নামাজের সময় আসছে। আজকে ওই মহিলার বাড়ি গিয়া বলে, মা আপনার পাত্রটা দেন, আমি পানি আইনা দিই। ওই মহিলা ডাক দিয়া বলে, ওমর, আজকেও তোমার আগে আইসা কে যেন আমারে পানি দিয়া গেছে। সুবহানাল্লাহ। তখন খেলাফতের জামানা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল তখন প্রধানমন্ত্রী। ওমর এবার চিন্তা করে, আমি গতকালকে ফজরের পরে আসছি, পানি দিতে পারি নাই, মহিলার উপকার করতে পারি নাই।
আজকে তাহাজ্জুদ নামাজের সময় আসছি তাও পারি নাই, আজকে আমি রাত্রবেলা ঘুমাবই না, দেখবো কে পানি দিয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতে সার্টিফিকেট 2 নম্বরে পাইছে ওমর, তারপরেও নেকের পাগল ছিল। আজকে শার নামাজ পড়া ওই মহিলার বাড়ির দরজায় খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়ে রয়েছে, দেখবে আজকে রাত্রে কে পানি দিয়া যায়। দেখে যখন আস্তে আস্তে রাত্র গভীর হইল, কে যেন অন্ধকারের ভিতরে আইসা পানি দিয়ে যায়। যখন পানি দিয়ে যায়, এবার ওমর গিয়ে ধরছে, দেখবে কে পানি দিয়ে যায়। দেখে যে পানি দিয়ে গেছে দুনিয়ার আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্দিক। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর এবার ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি নাই। আপনার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি না, আমি সবসময় আপনি নেকে 1 নম্বরে থাকেন। আল্লাহ রসুল যখন একবার যুদ্ধে যাওয়ার জন্য সাদা চাইছিল, এবার ওমর চিন্তা করে আবু বকরের তো সম্পদ নাই, আমার সম্পদ বেশি। আজকে আমার অর্ধেক সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় খরচ করব, আবু বকরের থেকে আমি নেকে 5 হইয়া যাব। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কথা অনুযায়ী ঘরের ভিতরে যা ছিল সব প্যাকেট কইরা কিতাবের ভিতরে আসছে, লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ রসুলের দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর, আপনি সব নিয়ে আসছেন, ঘরে কি রাইখা আসছেন? বলে, নবী, আমি ঘরে রাইখা আসছি আপনারে আর আমার মাওলারে। সুবহানাল্লাহ। ওমর কোনোদিন নেকের পাল্লা দিয়া পারে নাই। এবার ওমর প্রশ্ন করে, আবু বকর, আপনি পানি দিয়া গেছেন ভালো কথা, তখন কিন্তু আবু বকর প্রধানমন্ত্রী। বলে, আপনি পানি দিয়া গেছেন ভালো কথা, আপনার পায়ে জুতা নাই কেন, খালি পায়ে কেন আসছেন রাত্রবেলা? আবু বকর ডাক দিয়া বলে, ওমর, ও আমার যুবক ভাইরা খেয়াল কইরা শুইল। আবু বকর ডাক দিয়া বলে, ওমর, আমি রাত্রবেলা মানুষের বাড়ি ঘুইরা ঘুইরা দেখি কার কি প্রয়োজন, কার কি লাগবে। আর এই রাত্রবেলা সমস্ত মানুষগুলা ঘুমায়, আর আমি রাত্রবেলা আবু বকর যদি জুতা পাই দিয়া হাঁটি, আমার এই জুতায় আওয়াজ হইতে পারে, এই জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পাই দেই না, খালি পায়ে হাঁটি। তারা 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরে ওই চিন্তা করছে, ও ভাইরার, বর্তমান সমাজে দেখবেন আপনাদের আমাদের ছেলেরা রাত্রবেলা বিভিন্ন অনুষ্ঠানে খেলাধুলায় এমনভাবে সাউন্ডবক্স দিয়া গান বাজনা বাজায়, মানুষ ঘুমাইবে তো দূরের কথা, কবরের মুদ্রাগুলো পর্যন্ত কাঁপতে থাকে। আছে না নাই? এদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। তুমি গান বাজনা বাজাও, কানের মধ্যে দিয়ে একলা বাজাও, অন্য মানুষের ঘুমের ডিস্টার্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা তো ঘুমাইছে, এশার নামাজ পড়ে আবার ফজর পড়বে, তুমি 4টার সময় ঘুমাবা, 12টার সময় উঠবা, তাদের ডিস্টার্ব করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমাদের ভিতরে কোনো গর্হিত কাজ হয়, খারাপ কাজ হয়, গান বাজনা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ রসুল বলে, যখন খারাপ কাজ হয়, পারলে হাত দ্বারা ফিরাইয়া দাও, না পারলে জবান দ্বারা ফিরাইয়া দাও, তাও যদি না পারো অন্তর দ্বারা পরিকল্পনা করো কিভাবে পরিবর্তন ঘটানো যায়। ঠিক কিনা? এইটা হইল ওয়াযালিকা আদআফুল ঈমান। আল্লাহ রসুল বলে, এইটা হইল সর্বনিম্ন স্তরের অবস্থা। কিন্তু যখন গান বাজনা বাজায়, আড্ডা দেয়, তখন কিন্তু আমাদের দিলে একটু লাড়াও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি মাইপা দেখেন আপনার ইমানটা কোন জায়গায় আছে। এদের বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে নাকি লাগবে না? আমার যুবক ভাইদেরকে আল্লাহ পাক দিনের সহি বুঝদান করুক, বলেন আমিন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নেকের পাগল ছিল, আমাদের কি নেক কাজ করা লাগবে নাকি লাগবে? যেই ঘটনা আমি বলতেছিলাম, ওমর এবার বলতে আছে, আবু বকর, আপনার 1 রাত্র নেকি আমারে দিলেই যথেষ্ট। আবু বকর এখন চিন্তা করে, আমি ওমরকে দিতে চাইলাম সব নেকি, আর ওমর বলতে আছে 1 রাত্র নেকি দিলেই হবে। এখন আবু বকর চিন্তা করে, আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে একটু পরামর্শ কইরা দেখি। এবার আল্লাহ রসুলের কাছে গিয়া জিজ্ঞেস করে, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের সাথে আমার নেকিকে পরিবর্তন করতে চাইছিলাম, কিন্তু উমর বলতেছে আমার সব নেকি দেওয়া লাগবে না, আমার 1 রাত্র নেকি দিলেই যথেষ্ট। সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল মিসকি হাসি দিয়া বলে, আবু বকর আপনিও হইলেন আমার শ্বশুর, ওমর হইল আমার শ্বশুর, ঠিক কিনা? আল্লাহ রসুল বলে, আমি কোনো পক্ষবাদী করতে পারবো না, তবে আপনি আর সবের পরিমাণ বইলা দিতে পারি, আপনি দেন বা না দেন এইটা আপনার ব্যাপার। আল্লাহ রসুল বলে, আবু বকর ওই হিজরতের এক রাত্র নেকি যদি আপনি এক পাল্লায় রাখেন, আর দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও আপনার আবু বকরের নেকের পাল্লা বাড়ি থাকবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর কেমন ছিল ভাইরা? দুনিয়ার ভিতরে নেক কাজ করতে করতে বান্দা বান্দি, এই নবী মুহাম্মদের উম্মতেরা তো ফেরেশতাদের থেকে উত্তম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আগেকার নবীরা পর্যন্ত মাওলার কাছে দোয়া করছে, মালিক তুমি আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইও। বিশ্বাস হয় কেউ না? নবী মুসা যখন তুর পাহাড়ে উঠছিল মাওলার সঙ্গে দেখা করার জন্য, মনে আছে না নাই? জানে না সবাই? যখন তুর পাহাড়ে উঠছে জুতা পাই দিয়া উঠা দিছিল, জুতা পাই দিয়া। কিন্তু আমার মাওলা বলে, হে মুসা জুতা খুলবি তারপরে পাহাড়ে উঠবা, ঠিক কিনা? আদব। কিন্তু আমার নবীর সম্মান কোথায়? নবী যখন মেরাজে গেছিল জুতা পাই দিয়ে আরশের কাছাকাছি যখন গেছে, আমার মাওলার সঙ্গে যখন দেখা হইবে মেহমানখানায় যখন ঢুকবে জুতা খুইলা ঢুকা দিছিল সম্মানের জন্য আমার নবী। কিন্তু আমার মাওলা ডাক দিয়া বলে, বন্ধু আজকে আপনি আমার মেহমান, আমি হইলাম মিজবান, আপনার জুতা খোলা লাগবে না নবী, আপনি জুতা পইরা আমার কাছে আসেন। সুবহানাল্লাহ। নবী মুসারে বলছে জুতা খুলতে, আর আমার নবীরে বলছে জুতা পরতে। সেই নবীর উম্মত হইছি বিনা দরখাস্তে, তারপরেও আজকে নবীর আদেশ নিষেধ মানো না, সুন্নাত অনুযায়ী চলো না। নবী মুসা পাহাড়ে উঠে আমার মাওলার সঙ্গে কথা বলছে, কি বলে না? কথা বলার পরে আমার মাওলা প্রশ্ন করছে, মুসা আমি তোমার সাথে এতক্ষণ কি কথা বললাম? নবী মুসা ডাক দিয়ে বলে, মালিক তুমি আমার সাথে এতক্ষণ যত কথা বলছো আমার কথা কিছু বলো নাই, সব বলছো নবী মুহাম্মাদের উম্মতের কথা। আমার মাওলা তখন ডাক দিয়া বলে, মুসা নবী তখন ডাক দিয়ে বলে, মালিক আমি এই পাহাড়ে ওঠার পরে আমার মনে হইল আমি আপনার এত নিকটবর্তী হইছি, কিয়ামতের আগ পর্যন্ত মনে হয় এত নিকটবর্তী কেউ হইতে পারবে না। আমার মাওলা ডাক দিয়ে বলে, মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব, তুমি যেই নিকটবর্তী আমার হইছো এখনো তোমার আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। একটা পর্দা ভেদ করতে ১,০০০ বছরের রাস্তা, দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই, আছে? আমার মাওলা ডাক দিয়া বলে, মুসা সাতাতি উম্মতু হাবিবি, কিন্তু আমার নবী মুহাম্মাদের উম্মতেরা আসতেছে, তারা যখন আইসা আমার নামাজের ভিতরে কুদরতি পায়ের ভিতরে যখন সেজদা লাগাই, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, ও মুসা তুমি যাই না রাখো, আমার ওই নবী মুহাম্মাদের উম্মতেরা যখন নামাজের ভিতরে আমার কুদরতি পায়ের ভিতরে সেজদা দিবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তখন তাদের মাঝে আর আমি মাওলার মাঝে কোনো পর্দাই থাকবে না। নবী মুসা তখন ডাক দিয়া বলে, মালিক তাহলে আমারে আর নবী বানানো লাগবে না, তুমি আমারেও সেই নবীর উম্মত বানাইয়া দাও। সুবহানাল্লাহ। সেই নবীর আদেশ নিষেধ মানা লাগবে নাকি লাগবে? আমি বলছি নাকি আল্লাহ বলছে? কোরআনের ভিতরে ৩ নাম্বার পারার ভিতরে আমার মাওলা জানাই দিয়েছে, সূরা আলে ইমরানের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, তোমরা যদি আমি মাওলারে পাইতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে অনুসরণ করো, ঠিক কি না? আর নবীর অনুসরণ কেমনে করবেন? নবী আবার হাদিসের ভিতরে বইলা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করবা তারা যেন আমি নবীকে মোহাব্বত করবা। সুবহানাল্লাহ। আর যারা আমি নবীকে মোহাব্বত করবা তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ।